আজকে রান্না করব লাল শাক আর বিসিয়ালা সিম কুমড়োর বড়ি দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে রান্না করব লাল শাক। লাল শাকটা ভালোভাবে বেছে কুটে ধুয়ে নিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু লবণ দেওয়ার পর সিদ্ধই বসিয়ে দিলাম। আর লাল শাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এই যে আমার লাল শাকটা এখনই সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব। লাল শাকটা দুইভাবে রান্না করা যায়। একভাবে সিদ্ধ করে বাগার দেওয়া যায়, আবারও একবারে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেলের পরেও দিয়ে দেওয়া যায়। এই যে আমার লাল শাকটা রান্না হয়ে গেছে। এবার একটা বাটির ভিতরে উঠিয়ে রাখবো। এবার রান্না করব বিসিয়ালা সিম। সিমটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে সিদ্ধই বসিয়ে দিয়েছি। আর সিমটা সিদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিব একে একে মশলা। সরষা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ভেঙে রাখা কুমড়োর বড়িগুলা। ভালোভাবে নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ কুমড়োর বড়িটা ব্রাউন কালার না হবে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে। আর বিসিয়ালা সিমটা আমার বড় ছেলের অনেক পছন্দ। সে বিসিয়ালা সিম রান্না করলে আর কিছুই লাগে না। আর আমার বড় ছেলের জন্যই বিসিয়ালা সিমটা আবারও রান্না করলাম। গল্প করতে করতে বড়িগুলা ব্রাউন কালার হয়ে গেছে। ভাজা বড়িগুলার ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সিম আর আলু। তারপর বড়ি আর সিম আলু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করেই পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নিব। এই যে আমার সিম রান্নাটা হয়ে গেছে। আর গরম গরম পরিবেশন করব। আর এমন গরম গরম ধোয়া ওঠা বিসিয়ালা সিম রান্না কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।